السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করবেন। এই বিষয়টা নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি খুব আলোচনা সমালোচনা চলছে। এমনকি আমাদের গ্রামের পাশে একজন ইমামকে কঠোরভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। একজন আলেম গত আপনার জুম্মাতে বক্তব্য পেশ করেছিলেন যে যাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারাই দিতে হবে। তখন ওই আলেমের ওপর কঠোর অত্যাচার করা হয়েছে। এই ফেতরাটাকে নিয়ে আমরা এখন ফেতনা বানিয়ে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমরা আলোচনা করব যে যাকাতুল ফিতর কি দিয়ে প্রদান করবেন। এটি নিয়ে অনেকের মতভেদ রয়েছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, এটা একটা মতভেদী বিষয়, একটা ইখতিলাফি বিষয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই ইখতিলাফ, এই মতভেদ, এটা এই যুগের নয়, এটা সালাফদের যুগ থেকে মতভেদ চলে আসছে, সালাফদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। তো আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ যে যাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর কি দিয়ে প্রদান করবেন। মনে রাখবেন, আহলুল হাদিসদের মধ্যে কিছু আলেম বলছে যাকাতুল ফিতর টাকা দিয়ে দেওয়া যাবে, আবার কিছু আলেম বলছে যাকাতুল ফিতর টাকা দিয়ে দেওয়া যাবে না। এই নিয়ে জনসাধারণ বিভ্রান্তির মধ্যে রয়েছে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে আপনাদেরকে এই বিভ্রান্ত থেকে বের করার ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ নিজের জায়গায়, কিন্তু কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের উদ্দেশ্য নয়। তো সর্বপ্রথম মনে রাখবেন যে যারা বলে যাকাতুল ফিতর টাকা দিয়ে দেওয়া যাবে, তাদের দলিল আগে আমরা দেখব, তারপরে যতটুকু পারবো ইনশাআল্লাহ তাদের দলিলেরও জবাব দেওয়ার চেষ্টা করব। তো তাদের সর্বপ্রথম দলিল, যারা বলে যাকাতুল ফিতর টাকা দিয়ে দেওয়া যাবে, তাদের সর্বপ্রথম দলিল যেটা তারা দেয়, তাহলে সেটা হচ্ছে আপনার সহিহ বুখারী আপনার 2য় খণ্ড 116 পৃষ্ঠা হাদিস নম্বর 1448 নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস খানা তালিকান নিয়ে এসেছে, মুআল্লাক হাদিস নিয়ে এসেছে। আর এই রেফারেন্সগুলো সবগুলোই মাকতাবা শামেলা থাকে। যদি আপনাদেরকে আমি খুলে খুলে কিতাবগুলো দেখাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। এই জন্য আমি শুধুমাত্র রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি, আপনারা মাকতাবা শামেলা থেকে দেখে নেবেন। একদম রেফারেন্স এদিক ওদিক একটাও হবে না। তো হাদিসটি হচ্ছে যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিসটি কিতাবুজ যাকার মধ্যে নিয়ে এসেছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি বাব কায়েম করছেন, বাবুল আরজি ফিস যাকা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাব কায়েম করলেন। বাব কায়েম করার পর ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে আসছেন যে ওয়াকালা তাউস ওয়াকালা তাউস قال معاذ لأهل اليمن ايتوني بأرض ثياب خميس أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة। অর্থাৎ তাউস রাহমাহুল্লাহ তিনি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছে যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আহলিল ইয়ামান, ইয়ামানবাসীদেরকে বললেন যে ইতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফিস সাদাকাহ মাকান আশ-শাঈরি ওয়াজ যুররা, তোমরা জব ও ভুট্টার পরিবর্তে আমার কাছে চাদর ও পরিধেয় বস্তু যাকাত স্বরূপ নিয়ে এসো। আহওয়ানু আলাইকুম, এটা তোমাদের জন্য খুব সহজ হবে। ওয়া খায়রুন লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, এবং মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য খুব কল্যাণকর হবে, খুব ভালো হবে। এই যে এই হাদিসটি তারা উল্লেখ করে থাকে, যে এই হাদিস থেকে তারা ইস্তেদলাল করে, যে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যাকাতুল ফিতরে টাকা দেওয়া যাবে। তো এর জবাব, আমাদের প্রথম নম্বর জবাব, এই হাদিসটি ফেতরা সংক্রান্ত নয়, এই হাদিসটি
জাকাত সংক্রান্ত। ফিতরা আলাদা জিনিস, জাকাত আলাদা জিনিস। ফিতরা ফরজ হয় আপনার মালের উপর নির্ভর করে। ধরেন যে আপনার যদি 7.5 ভরি সোনা হয় তাহলে জাকাত ফরজ, ওর থেকে যদি কম হয় তাহলে জাকাত ফরজ নয়। 7.5 ভরি সোনার আনুমানিক দাম আমাদের ইন্ডিয়া অনুযায়ী মোটামুটি 5,46,000। তো যদি আপনার কাছে 5,46,000 টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ, নচেত জাকাত ফরজ নয় সোনার দিক দিয়ে। তো জাকাত ফরজ হওয়ার কয়েকটা শর্তাবলী রয়েছে। কিন্তু ফিতরা আপনার বাড়িতে খাবার আছে, যথেষ্ট পরিমাণ খাবার আছে, তখন আপনার উপর ফিতরা ফরজ হয়ে যায়। তো এই হাদিসটা ফিতরা সংক্রান্ত নয়, এই হাদিসটা জাকাত সংক্রান্ত। 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব, যদি আমরা ধরেও নিই এই হাদিসটা ফিতরা সংক্রান্ত, যদি আমরা ধরেই নিই এই হাদিসটা ফিতরা সংক্রান্ত, তবুও এই হাদিসে, সহিহ বুখারীর হাদিসে আপনার টাকার কথা নেই, এইখানে আছে কাপড়ের কথা। তো কাপড় তো আজ পর্যন্ত কেউ যাকাতুল ফিতরে প্রদান করে না, কাপড় তো আজ পর্যন্ত কেউ যাকাতুল ফিতরে দেয় না। তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে এই হাদিসটা ফিতরা সংক্রান্ত এবং টাকা সংক্রান্ত, তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই, তবুও এই হাদিসটি সহিহ নয়। দর্শক মণ্ডলী, এখন আপনারা বলবেন তাহলে সহিহ বুখারীর হাদিস জয়ীফ। আল্লাহু আকবার। জি দর্শক মণ্ডলী, এটা সহিহ বুখারীর মূল হাদিস নয়, এটা সহিহ বুখারীর মুআল্লাক হাদিস, এটা সহিহ বুখারীর মূল হাদিস নয়। এই হাদিসটি কোথায় রয়েছে? এই হাদিসটি আপনার আসল রয়েছে সুনানুদ দারাকুতনি 2য় খণ্ড 487 পৃষ্ঠা, হাদিস নম্বর 1930 নম্বর হাদিসে ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছে। তো এই হাদিসটির সনদ সুনান দারাকুতনির মধ্যে আছে। তো ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ হাদিস নিয়ে আসার পরই ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ বলছে যে হাযা মুরসাল, হাদিসটি মুরসাল। এই যে এই হাদিসটি তাউস রাহমাহুল্লাহ যেটা মুআজ থেকে হাদিস বর্ণনা করছে, এই হাদিসটি মুরসাল। কেন? লাম ইউদরিক মুআযান, তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেননি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। ওয়াতিয়াব সূত্র বিচ্ছিন্ন, আর এই সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে হাদিসটি গ্রহণযোগ্য নয়। 1 নম্বর। চলুন আমরা কিছু রেফারেন্সগুলো উল্লেখ করি, তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। 2 নম্বর হচ্ছে আলী বিন উমার রাহমাহুল্লাহ, তিনিও স্পষ্টভাবে বলছেন যে হাযা মুরসাল, হাদিসটি মুরসাল। তাউসুন লাম ইউদরিক মুআযান, তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। এটি রয়েছে আল খিলাফিয়াত লিল বাইহাকি 4 খণ্ড 321 পৃষ্ঠা, স্পষ্ট মানে সেখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা 3 নম্বর দলিল নেবেন। তো আব্দুল হক আল ইসবিলি, বিখ্যাত একজন মুহাদ্দিস ছিল আব্দুল হক আল ইসবিলি রাহমাহুল্লাহ, তিনিও একই কথা বলেছেন যে তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, সূত্র বিচ্ছিন্ন। এটি রয়েছে নাসবুর রায়া 2য় খণ্ড 349 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তারপরে আপনার দলিল নম্বর 4, ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাহুল্লাহ, তিনিও বলছেন যে হাযা মুরসাল, হাদিসটি মুরসাল। তাউসুন লাম ইউদরিক মুআযান, তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। এটি রয়েছে আল বদরুল মুনির 5 খণ্ড 516 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 5, বিখ্যাত সহিহ বুখারীর ব্যাখ্যাকারী হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ, তিনি এই হাদিস সম্পর্কে বলছেন যে, আর এই হাদিসটি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ফাতহুল বারির 17 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছে, এবং ইত্তেআফুল মাহরা লি ইবনে হাজার আসকালানী 13 খণ্ড 242 পৃষ্ঠা, হাদিস নম্বর 16555 নম্বর হাদিসে নিয়ে আসার পরেই ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ বলছেন ওয়া হাযা মুরসাল, হাদিসটি মুরসাল। তাউস লাম ইউদরিক মুআযান, তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, অতএব সূত্র বিচ্ছিন্ন। এইভাবে যদি দলিল উল্লেখ করা যায় তো মোটামুটি আমি 20 খানার উপর দলিলগুলো উল্লেখ করতে পারবো। শুধু আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি, যেহেতু আরো হাদিস অনেক রয়েছে, সবগুলো খণ্ডন করতে হবে। তো আহমদ বিন মুহাম্মদ বিন সিদ্দিক, তিনিও একই কথা বলেছে। এটা রয়েছে আল হিদায়া ফি তাখরিজ আহাদিসিল বিদায়া, আপনার 7 খণ্ড 461 পৃষ্ঠা। দলিল নম্বর 7, আব্দুল্লাহ বিন জাইফুল্লাহ আর রুহাইলি রাহমাহুল্লাহ, তিনিও একই কথা বলেছেন যে তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, অতএব হাদিসটি মুরসাল। এটি রয়েছে আল ইমাম আবুল হাসান আদ-দারাকুতনি পৃষ্ঠা নম্বর 395 নম্বর পৃষ্ঠা। দলিল নম্বর 8,
আল্লামা কাস্তালানী রাহমাহুল্লাহ তিনি সহিহ বুখারীর ব্যাখ্যাকারী, তিনিও সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি, প্রথম খণ্ড 27 পৃষ্ঠা। তিনিও একই কথা বলেছেন যে তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। দলিল নম্বর 9, ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ, বিখ্যাত একজন মুহাদ্দিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ, তিনিও একই কথা বলেছেন আর তামহিদ লি ইবনে আব্দুল বার দ্বিতীয় খণ্ড 274 পৃষ্ঠা, যে তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি, অতএব সূত্র বিচ্ছিন্ন। দলিল নম্বর 10, আপনার ইমাম ইবনে রাজাব আল হাম্বালি রাহমাহুল্লাহ, তিনিও একই কথা বলছেন যে তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। জামিউল উলুম প্রথম খণ্ড 246 পৃষ্ঠা। দলিল নম্বর 11, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাহুল্লাহ, তিনিও একই কথা বলছেন যে আন্না তাউসান লাম ইয়াসমা মিন মুআজিন, তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেননি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তার বিচ্ছিন্ন। এটি রয়েছে তাদরিবুর রাওয়ি প্রথম খণ্ড 127 পৃষ্ঠা। দলিল নম্বর 12, আল্লামা হাইসামি রাহমাহুল্লাহ, তিনি একই কথা বলছেন যে তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। মাজমাউজ জাওয়াইদ আপনার 4 খণ্ড 334 পৃষ্ঠা, হাদিস নম্বর 7755 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলেছে। এছাড়াও দলিলগুলো অনেক উল্লেখ করা যায়, আমি শুধু রেফারেন্সগুলো উল্লেখ করে দিচ্ছি, যে আপনারা শারহুল আতইউবি আলাল আলফিয়াতি সুয়ুতি ফিল হাদিস প্রথম খণ্ড 144 পৃষ্ঠা দেখবেন, মুকিউল ইসলাম সওয়াল ও জবাব প্রথম 4 খণ্ড 269 পৃষ্ঠা দেখবেন, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা 16 খণ্ড 222 পৃষ্ঠা দেখবেন, তাহকিক সাদ বিন নাসিরের, এবং দলিল নম্বর 16 শেখ মুস্তাফা আল আদাবি রাহমাহুল্লাহর, তিনি আল মুনতাখাব মিন আব্দ ইবনে হুমাইদ প্রথম খণ্ড 150 পৃষ্ঠা দেখবেন, সেখানেও স্পষ্টভাবে রয়েছে। দুকতুর মাহির ইয়াসিরের দেখবেন, তিনিও একই কথা বলেছেন। অতএব তাউস রাহমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেননি, অতএব এই হাদিসটির সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। 1 নম্বর হাদিসের জবাব। এবার আপনারা দ্বিতীয় নম্বর হাদিস যদি দেখেন, তাহলে দ্বিতীয় নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে উল্লেখ করে। এই যে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে হাদিসখানা উল্লেখ করে, হাদিসটি রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 404 পৃষ্ঠা, হাদিস নম্বর 10438 নম্বর হাদিস। দেখেন হাদিসটি, হাদাসানা জারির ইবনে আব্দুল হামিদ আন লাইস আন আতা আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াখুজুল উরুজা ফিস সাদাকাতি মিনাল ওয়ারিকি ওয়া গায়রিহা। এই যে এই হাদিসটি, এই হাদিস থেকে তারা প্রমাণ করার চেষ্টা করে যে আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ্য এবং খাদ্যদ্রব্য এছাড়াও আরো অন্যান্য জিনিস সাদকা হিসাবে নিতেন। এই যে এই হাদিসটি উল্লেখ করা হয়। তো প্রথম কথা মনে রাখবেন যে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। কেন? এই হাদিসের সনদে একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লাইস নামক একজন রাবি রয়েছে, এর নাম হচ্ছে লাইস বিন সাদ। লাইস নামক একজন রাবি রয়েছে, তো লাইস বিন আবি সুলাইম, সরি, এর নাম হচ্ছে লাইস বিন আবি সুলাইম। তো লাইস বিন আবি সুলাইম নামক একজন রাবি রয়েছে, তিনি একদম গ্রহণযোগ্য নয়। তিনি দেওবন্দি বলেন কিংবা বেরেলভি বলেন, আহলুল হাদিসদের কাছে তো গ্রহণযোগ্য নয়, দেওবন্দীদের নিকটও গ্রহণযোগ্য নয়, আবার বেরেলভিদের নিকটও গ্রহণযোগ্য নয়। চলুন আমি কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি, একের পর এক দলিলগুলো আমি উল্লেখ করছি। দলিল নম্বর 1, ইমাম ইবনে মাইন রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন যে লাইস বিন আবি সুলাইম তিনি যঈফ। এটা রয়েছে তারিখ ইবনে মাইন, রিওয়ায়াতুদ দারিমি, আপনার পৃষ্ঠা নম্বর 197, রাবি নম্বর 720 এর মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 2, আল্লামা জুজাজানি রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলছেন যে লাইস ইবনে আবি সুলাইম ইউযাফু হাদিসুহু লাইসা বিসাবাতিন। লাইস বিন আবি সুলাইমের হাদিসকে দুর্বল বলা হয়, আর তিনি মজবুত বা শক্তিশালী রাবি ছিলেন না, স্পষ্টভাবে বলেছে। এটা রয়েছে আহওয়ালুর রিজাল, পৃষ্ঠা নম্বর 149, রাবি নম্বর 132। দলিল নম্বর 3, ইমাম নাসাঈ রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন। ইমাম নাসাঈ রাহমাহুল্লাহ বলছেন যে ওয়া কানা মিনাল উব্বাদ, আর তিনি ইবাদত গুজার বান্দা ছিলেন। ওয়ালাকিন তুলিতা ফি আখিরি উমরিহি, কিন্তু তার শেষ বয়সে, লাইস বিন আবি সুলাইমের শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়ে গিয়েছিল। হাত্তা লা ইয়াদরি, এমনকি তিনি বুঝতেই পারতেন না মা ইউহাদ্দিসু বিহি, তিনি কি হাদিস বর্ণনা করছেন তিনি নিজেই বুঝতেন না।
কি হাদিস বর্ণনা করছে নিজেই বুঝতেন না, তারপরে বলছেন ফাকানা ইউকুলিবুল আসানিদ, তিনি হাদিসের সনদ সমূহকে উলট পালট করে ফেলতেন। এই যে আপনার লাইস বিন আবি সুলাইম তিনি কি হাদিস বর্ণনা করছেন নিজেই বুঝতেন না, আর আপনারা কিভাবে বুঝে গেলেন? 1 নম্বর। 2 নম্বর, তারপরে উনি হাদিসের সনদগুলোকে উলট পালট করে ফেলতেন। মনে রাখবেন হাদিসের সনদ হচ্ছে একটা দিন। সহিহ মুসলিম মুকদ্দমা 27 পৃষ্ঠা, সেখানে স্পষ্টভাবে রয়েছে যে আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। আর আপনার আল জামিল আখলাকুর রাবি 1302 নম্বর রাবিতে স্পষ্টভাবে ইয়াহইয়া বিন সাঈদ রাহমাহুল্লাহ বলছেন যে লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, ওয়ালাকিন ইনজুরু ইলাল ইসনাদ, তোমরা হাদিসের সনদের প্রতি লক্ষ্য করো। ফাইন সাহাল ইসনাদ, যদি হাদিসের সনদ সঠিক হয় তাহলে ঠিক আছে, ওয়ারনা তোমরা ধোকার মধ্যে এসো না, অন্যথায় তোমরা ধোকার মধ্যে এসো না। তার মানে বোঝা যাচ্ছে হাদিসের সনদ যদি সঠিক না হয় মানে এর মধ্যে ধোকা রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আয়াত নম্বর 111 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি সনদ পেশ করো। তো আপনার লাইস বিন আবি সুলাইম হাদিসের সনদকেই উলটপালট করে ফেলতেন, মানে দিনকেই উলটপালট করে ফেলতেন। ওয়াতিয়েব তার এই হাদিস মারদুদ বলেই মারদুদি হয়ে যাবে, তার এই হাদিস গ্রহণযোগ্য হবে না। তারপরে আপনার আরো যদি নেন তো ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ তার সম্পর্কে বলছে আপনার ইমাম নাসাঈ তাকে মানে জয়ীফ বলেছে, ইমাম ইবনে হিব্বানের আপত্তি তাদেরকে শুনিয়ে দিলাম। তারপরে আপনার ইমাম ইবনে আদি রাহমাহুল্লাহ তাকে আপনার তার উপর সমালোচনা করেছে, যেটা আপনি পাবেন আল কামিলের মধ্যে রাবি নম্বর 1617 নম্বর রাবিতে স্পষ্টভাবে পেয়ে যাবেন। তাছাড়া আপনার ইমাম ইবনে সাহিন রাহমাহুল্লাহ বলছেন লাইসা হাদিসু বিযাক, তার হাদিস একদম সহি নয়। এটি রয়েছে তারিখ আসমাউ যুআফা ওয়াল কাযাবিন রাবি নম্বর আপনার 531। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন তিনি যঈফ, এটা রয়েছে আত তাহকিক ফি আহাদিসিল খিলাফ দ্বিতীয় খণ্ড 148 পৃষ্ঠা। তাছাড়া ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ লাইস বিন আবি সুলাইমের হাদিসকে মুজতারিবুল হাদিস বলেছেন, এটি রয়েছে তারিখ আসমাই যুআফা ওয়াল কাযাবিন রাবি নম্বর 531 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 8, ইমাম আবুল হাসান আল কত্তান রাহমাহুল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুন বিল হাফিজ, আর তিনি হাদিসের হাফিজ ছিলেন না, হাদিসের হাফিজ ছিলেন না। ওয়াহুয়া সাদুকুন, তিনি সত্যবাদী ছিলেন, মানে কথাবার্তা সত্য বলতো। যঈফুন, কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি যঈফ ছিলেন। বায়ানুল ওয়াহমি ওয়াল ইহাম ফি কিতাবিল আহকাম আপনার 5 খণ্ড পৃষ্ঠা নম্বর 295 স্পষ্টভাবে রয়েছে। আপনার দলিল নম্বর 9, উসমান বিন আবি শাইবা রাহমাহুল্লাহ তার সম্পর্কে একই কথা বলেছেন যে সিকা সুদুক, তিনি সেকারাবি সাদুকুন সত্যবাদী, ওয়ালাকিন লাইসা বিহুজ্জা, কিন্তু তিনি হুজ্জাত বা শক্তিশালী, তিনি হুজ্জাত বা দলিলযোগ্য নয়, তিনি দলিলযোগ্য রাবি নন। এটি রয়েছে আপনার তারিখ আসমাই যুআফা ওয়াল কাযাবিন পৃষ্ঠা নম্বর 162তে স্পষ্টভাবে রয়েছে। অতএব তার হাদিস থেকে দলিল গ্রহণ করা কারোর জন্য উচিত হবে না। একের পরে এক দলিল উল্লেখ করা যায় তাহলে অনেকগুলো দলিল উল্লেখ করা যাবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি যে তার সম্পর্কে লাইস বিন আবি সুলাইম সম্পর্কে আপত্তি রয়েছে। আমি শুধু মুহাদ্দিসগণ যে কথাগুলো বলেছে ওই কথাগুলো আমি শুধু রেফারেন্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন মাকতাবা শামেলা থেকে। আপনার আল্লামা জাইলাই হানাফি তিনিও তার উপর আপত্তি তুলেছেন নাসবুর রায়া দ্বিতীয় খণ্ড 475 পৃষ্ঠাতে। ইমাম হাইসামি রাহমাহুল্লাহ তিনিও তার উপর আপত্তি তুলেছেন মাজমাউজ জাওয়াইদে আপনার 4 খণ্ড 82 পৃষ্ঠা হাদিস নম্বর 6384তে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ লাইস বিন আবি সুলাইমের উপর আপত্তি তুলেছে, এটি রয়েছে তাকরিবুত তাহজিব আপনার রাবি নম্বর 5685 পৃষ্ঠা নম্বর 464। আপনার সাআদ বিন নাসির রাহমাহুল্লাহ তিনিও তার উপর আপত্তি তুলেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা তাহকিক সাআদ বিন নাসিরের 6 খণ্ড 311 পৃষ্ঠা হাদিস নম্বর 10731 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তার উপর আপত্তি তুলেছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা প্রথম খণ্ড 510 পৃষ্ঠা। শেখ শুআইব আরনাউত একজন হানাফি, তিনিও তাকে যঈফ বলেছেন। মুসনাদ আহমদ আর রিসালা 6 খণ্ড 414 পৃষ্ঠা।
আব্দুল বাকি রাহমাহুল্লাহ তিনিও তাকে সহিহ বলেছেন। সুনানে ইবনে মাজাহ তাহকিক আব্দুল বাকি প্রথম খণ্ড 321 পৃষ্ঠা। আপনার ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ তিনি বলছেন যঈফুন লাইসা বিহুজ্জা, তিনি যঈফ, তিনি শক্তিশালী রাবি নন। এছাড়াও মানে অনেক মুহাদ্দিস এক কথায় তার উপর আপত্তি তুলেছে। এছাড়া আরো মুহাদ্দিস জুমহুর মুহাদ্দিসগণ তার উপর আপত্তি তুলেছে। যেমন আপনার আরো যদি দেখতে চান তো ইমাম ইবনু কাইসারানী রাহমাহুল্লাহ তিনিও তার উপর আপত্তি তুলেছে মারিফাতুল তাজকিরার মধ্যে প্রথম খণ্ড আপনার 122 পৃষ্ঠাতে আপত্তি তুলেছে। এবং আপনার মুহাক্কিক আব্দুর রাজ্জাক আল মাহদি রাহমাহুল্লাহ তিনিও তার উপর আপত্তি তুলেছে তাফসিরুল বাগাবিতে প্রথম খণ্ড 474 পৃষ্ঠার মধ্যে 76 পৃষ্ঠা 476 পৃষ্ঠার মধ্যে আপত্তি তুলেছে। ওয়াতুয়েব সব দিক দিয়ে যদি আপনি ধরেন তাহলে এই হাদিসটা গ্রহণযোগ্য নয় কয়েকটা কারণ। এক নম্বর কারণ লাইস বিন আবি সুলাইম যঈফ রাবী, যেটা আপনাদের সামনে এতগুলো আমি রেফারেন্স উল্লেখ করলাম। 2 নম্বর লাইস বিন আবি সুলাইম তিনি কিন্তু মুদাল্লিস রাবী ছিল, যেটা হাফিজ ইবনে হাজার আসকানি সহ জুমহুর সালাফগণ স্পষ্টভাবে বলেছে যে লাইস বিন আবি সুলাইম তিনি মুদাল্লিস রাবী ছিল। আর লাইস বিন আবি সুলাইম কিন্তু এই হাদিসে তাদলিস করেছে, আনা দিয়ে হাদিস বর্ণনা করেছে। আর উসুল হচ্ছে মুকদ্দমা ইবনে সালাহ 99 পৃষ্ঠা, আল কিফায়া 364 পৃষ্ঠা, আর অন্য নুসখায় 362 পৃষ্ঠা, যে মুদাল্লিস রাবী যদি হাদিস আনা দিয়ে বর্ণনা করে তাহলে তার হাদিস যঈফ মারদুদ হয়ে যাবে, তার হাদিস মোটেও গ্রহণযোগ্য হবে না। অতএব এই হাদিসটি সব দিক দিয়ে বাতিল। ফেতরা টাকা দিয়ে দিতে হবে, এই মর্মে 2টা হাদিসের তাহকিক কমপ্লিট আলহামদুলিল্লাহ। বাচ্চা আর 2টি হাদিস। চলুন আরেকটা হাদিস দেখে নিই আমরা। একটা হাদিসে বিস্তারিত আলোচনা করতে হবে, ঠিক আছে? তো আমরা আরেকটা হাদিস দেখি। আরেকটা হাদিস এই যে এটা মুস্তানফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 10380 নম্বর 70 নম্বর হাদিস 10370 নম্বর হাদিস। হাদিসটা দেখেন যে হাদাসানা ওয়াকি' আন সুফিয়ান আন হিশাম আনিল হাসান ক্বালা লা বা'সা আন তু'তিয়া দারাহিমা ফি সাদাকাতিল ফিত্র। অর্থাৎ হাসান বাসরি রাহমাহুল্লাহ বলছেন সাদাকাতুল ফিত্র কেউ যদি মূল্য দ্বারা আদায় করে তাহলে কোনো সমস্যা নেই। এই যে এই হাদিসটা থেকে অনেকে ইস্তেদলাল করে বলেন যে যাকাতুল ফিত্র কেউ যদি মূল্য দিয়ে আদায় করে তাহলে সেটা জায়েজ রয়েছে, এটা তাদের দাবি। কিন্তু মনে রাখবেন এই হাদিসটাও গ্রহণযোগ্য নয়, কেন এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে সুফিয়ান আস-সাউরি। সুফিয়ান আস-সাউরি রাহমাহুল্লাহ তিনি মুদাল্লিস রাবী, আর এই হাদিসটিতে তিনি তাদলিস করেছে, হাদিস আনা দিয়ে বর্ণনা করেছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, একটা কথা মনে রাখবেন, সুফিয়ান সাউরি তিনি কোন স্তরের মুদাল্লিস রাবী এই নিয়ে মতভেদ রয়েছে। আপনার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ সুফিয়ান সাউরিকে আপনার 2য় স্তরের মুদাল্লিস রাবী হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহর পূর্বেই, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহর আগেই আপনার হাফেজ আলাই রাহমাহুল্লাহ তাকে 3য় স্তরের মুদাল্লিস রাবী হিসেবে উল্লেখ করেছেন। অতএব এই রাবী মুদাল্লিস 3য় স্তরের মুদাল্লিস রাবী, এটাই সঠিক মত। এই বিষয়ে আমার ডিটেলস একটা তাহকিক রয়েছে, যেটা রাফউল ইয়াদাইন করা যাবে না এই মর্মে হাদিসগুলোর সঙ্গে জবাব দিতে গিয়ে এক পর্যায়ে এই হাদিসটার জবাব দিয়েছি যে সুফিয়ান সাউরি কোন স্তরের মুদাল্লিস রাবী। অতএব এই হাদিসটি সুফিয়ান সাউরির কারণে যঈফ একদম। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহকে যে সকল মুহাদ্দিসগণ মানে মুদাল্লিস বলেছে, আমি শুধু মাকতাবা শামিলা থেকে সবগুলো আপনার সামনে রেফারেন্সগুলো উল্লেখ করে দিচ্ছি। এক, ইমাম ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহমাহুল্লাহ তাকে মুদাল্লিস বলেছে, এটি রয়েছে কিতাবুল ইলাল ওয়া মারিফাতুর রিজাল প্রথম খণ্ড 207 পৃষ্ঠা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহকে মুদাল্লিস রাবী বলেছে, এটা আল ইলালুল কাবীর 2য় খণ্ড 996 পৃষ্ঠা এবং আত-তামহিদ লি ইবনে আব্দুল বার প্রথম খণ্ড 35 পৃষ্ঠা। দলিল নম্বর 3, ইমাম ইয়াহইয়া বিন মাঈন রাহমাহুল্লাহ বলেছেন তিনি মুদাল্লিস রাবী, আল জারহ ওয়াত তা'দিল আপনার পৃষ্ঠা নম্বর 225 4 খণ্ড। দলিল নম্বর 4, ইমাম আবু মুহাম্মদ আল মাকদিসি রাহমাহুল্লাহ তিনিও তাকে মুদাল্লিস বলেছে, এটা রয়েছে কাসিদা ফিল মুদাল্লিসিন 47 থেকে 50 পৃষ্ঠা। এবং ইবনুত তুর্কমানি হানাফি তিনিও আল জাওহারুন নাকি 8 খণ্ড 262 পৃষ্ঠাতে
সুফিয়ান সাউরিকে মুদাল্লিস বলেছেন এবং তার আনা আনা শব্দের হাদিসকে প্রত্যাখ্যান করেছেন, মানে তাদলিসকৃত হাদিসকে প্রত্যাখ্যান করেছেন। এছাড়াও হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকে মুদাল্লিস বলেছেন তাকরিবুত তাহজিবে, রাবি নম্বর 2445 নম্বর রাবি। এবং ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনিও তাকে বলেছেন মুদাল্লিস, তিনি তাদলিস করতেন। এটা মিজানুল ইতিদাল প্রথম 169 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছে। এখন উসুল হচ্ছে মুদাল্লিস রাবি যদি হাদিস আনা দিয়ে বর্ণনা করে তাহলে তার হাদিস জয়ীফ হয়ে যায়। মুকদ্দাম ইবনে সালাহ 99 পৃষ্ঠা, আল কিফায়া 362 পৃষ্ঠা। এখন আমরা সংক্ষিপ্ত দেখব সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ কত স্তরের মুদাল্লিস রাবি, সংক্ষিপ্ত দেখব। তো এ সম্পর্কে আল্লামা সালাউদ্দিন আলাই রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াসালিসু মায়ুদাল্লিসু আন আকওয়া মিন মাজহুলিন লা ইউদরি মান হুম কা সুফিয়ান আস-সাউরি। অর্থাৎ সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ হচ্ছেন তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি। আপনার হাফিজ আলাই রাহিমাহুল্লাহ বলছেন তিনি তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি। 1 2 সুফিয়ান সাউরি ওই সব মাজহুল রাবি থেকে তাদলিস করতেন যাদের পরিচয় জানা যায় না। জামিউত তাহসিলের মধ্যে পৃষ্ঠা নম্বর 98 স্পষ্টভাবে রয়েছে। মানে হাফিজ আলাই রাহিমাহুল্লাহর মন্তব্য থেকে কি বুঝতে পারলাম যে সুফিয়ান সাউরি তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি 1, আর তিনি মাজহুল রাবি থেকে তিনি হাদিস বর্ণনা করতেন, আর মাজহুল রাবি থেকে তিনি তাদলিস করতেন। এটা মনে রাখবেন, মাজহুল রাবি থেকে তাদলিস করেছেন, এই কথাটা মনে রাখবেন, এটা শেষে আসবে, এই জন্য এই কথাটা মনে রাখবেন। আপনার ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলছেন, আস-সালিসু মিনাত তাদলিস কওমুন দাল্লাসু আন আকওয়ামিন মাজহুলিনা লা ইউদরা মান হুম ওয়া মিন আইনা হুম। অর্থাৎ তাদলিসের তৃতীয় স্তর, একদল অপরিচিত দল থেকে তাদলিস করেছেন যাদেরকে জানা যায় না তারা কারা এবং কোথা থেকে এসেছে। এটা মারিফাতুল উলুমিল হাদিস পৃষ্ঠা নম্বর আপনার 106। তারপরে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহকে তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি হিসেবে উল্লেখ করার পর বলছে, কদ রাওয়া জামাআতুম মিনাল আইম্মাহ আন কওমিন মিনাল মাজহুলিনা ফামিনহুম সুফিয়ান আস-সাউরি। অর্থাৎ ইমামগণের একদল বর্ণনা করেছেন অপরিচিত একটি দল থেকে, অর্থাৎ মাজহুল রাবি থেকে, যারা তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি মানে তাদলিস করেছেন, তাদের মধ্য থেকে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ রয়েছে। মারিফাতুল উলুমিল হাদিস পৃষ্ঠা নম্বর 106 স্পষ্টভাবে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলে দিয়েছে। তো দর্শক মণ্ডলী, আমরা কি বুঝতে পারলাম? সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি, আর এটাই সঠিক মত। এই বিষয়টা আমার রফউল ইয়াদাইন করা যাবে কি যাবে না, এই মর্মে একটা ভিডিওতে আমি মোটামুটি 20 খানার উপর দলিল দিয়ে প্রমাণ করেছি যে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি। আর উসুল হচ্ছে যে তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি যদি হাদিস আনা দিয়ে বর্ণনা করে তাহলে তার হাদিস জয়ীফ হয়ে যায়। যেমন মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, হানাফি দেওবন্দি, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি বলছে যারা আন শব্দে জয়ীফ ও মাজহুল রাবিদের থেকে প্রচুর হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বইটি একটু দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা অপেক্ষা করুন তো। আচ্ছা দর্শক মণ্ডলী, আমি নাসিরউদ্দিন চাঁদপুরির বইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন নাসিরউদ্দিন চাঁদপুরি কি বলছে। বইটা আপনাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিলে আপনারা একটু সহজেই বুঝতে পারবেন। দেখেন, নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি তিনি বলছে, দেখেন এই যে এটা হচ্ছে আপনার হানাফি চাবুক, এটা হানাফি চাবুক পৃষ্ঠা নম্বর 223 বলছে নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি উসুল বলছে, দেখেন যারা আন শব্দে জয়ীফ ও মাজহুল রাবিদের থেকে প্রচুর হাদিস বর্ণনা করেছেন, তাই তাদের হাদিসে স্পষ্টভাবে শ্রবণ সাব্যস্ত না হলে তাদের কোনো হাদিস দলিলযোগ্য না হওয়া সম্পর্কে সকলে একমত। মানে যেসব রাবি আপনার তৃতীয় স্তরের রাবি, আর ওই সব রাবি যদি হাদিস আনা দিয়ে বর্ণনা করে, শ্রবণটা যদি স্পষ্টভাবে না করে, তাহলে তার হাদিস জয়ীফ হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই, সকলেই একমত। তা আমরা স্পষ্টভাবে দেখাইলাম সুফিয়ান সাউরি হচ্ছে তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি এবং তিনি মাজহুল রাবিদের থেকেও তাদলিস করেছেন। তাছাড়া তিনি জয়ীফ রাবিদের থেকেও তাদলিস করেছেন, যেটা স্পষ্টভাবে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ আপনার ইমাম নববীর শারহ নববী আলা মুসলিম দেখতে পারেন, দ্বিতীয় খণ্ড 178 পৃষ্ঠা, এবং আপনার
ইমাম জাহাবি রাহমাহুল্লাহর মিজানুল ইতিদাল দেখতে পারেন, সেখানেও ইমাম জাহাবি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে যে সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ জয়ীফ রাবিদের থেকে তাদলিস করতেন, অতএব এই হাদিসটি তার কারণে গ্রহণযোগ্য নয়। অনেকেই সুফিয়ান সাউরির তাদলিসকৃত আনওয়ালা হাদিসকে প্রত্যাখ্যান করেছেন, যেমন আপনার মুল্লা আলী কারি হানাফি, তিনিও উমদাতুল কারিতে তার হাদিসকে প্রত্যাখ্যান করেছেন। অতএব এই হাদিসটা সব দিক দিয়ে একদম বাতিল, এই হাদিসটা মারদুদ হয়ে গেল। তাছাড়া এই হাদিসটার গ্রহণযোগ্য হবে না, সেটা আমি পরে আরেকটা আলোচনা করব। কেন গ্রহণযোগ্য হবে না উসুল, সেটা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা হাদিস আছে, আগে এই হাদিসটার জবাব দিয়ে আমি ওই হাদিসটা খণ্ডন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী, আরেকটা হাদিস যেটা আমাদেরকে দেওয়া হয় আবু ইসহাক আস-সাবিঈর হাদিসটা, এই হাদিসটা নিয়ে প্রচুর মতভেদ আছে। এই যে আবু ইসহাক আস-সাবিঈর হাদিস, হ্যাঁ দেখেন আবু ইসহাক আস-সাবিঈর হাদিস, দেখেন হাদিসটা লক্ষ্য করুন। হাদিস নাম্বার 10,371 নম্বর হাদিস। হাদিসটা দেখেন, হাদাসনা আবু উসামা আন জুহাইরিন قال سمعت أبا إسحاق يقول أدركتهم وهم يعطون في صدقة رمضان الدراهم بقيمة الطعام। অর্থাৎ আবু ইসহাক আস-সাবিঈ রাহমাহুল্লাহ বলছেন যে আদরাকতুহুম, আমি তাদেরকে পেয়েছি, ওয়াহুম ইউতুনা, তারা প্রদান করেছেন, তারা প্রদান করতেন, ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি তুআম, অর্থাৎ যার সারবরাহ হচ্ছে তারা সাদাকাতুল ফিতরের টাকা দিয়ে প্রদান করতেন। এই যে এই হাদিসটা, দর্শক মণ্ডলী, এই হাদিসটার প্রতি আপনারা লক্ষ্য করুন। হাদিসটি বর্ণনা করছে কে? আবু উসামা। কার কাছ থেকে বর্ণনা করছে? জুহাইর বিন মুআওয়িয়া থেকে তিনি হাদিস বর্ণনা করছে। এর মধ্যে আবু উসামার মধ্যে কোনো ঝামেলা নাই, তিনি সেকারাবি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে জুহাইর বিন মুআওয়িয়া, তিনি বলছে সামি'তু আবা ইসহাক ইয়াকুল, আমি আবু ইসহাককে হাদিস বর্ণনা করতে শুনেছি, আবু ইসহাককে বলতে শুনেছি। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাহুল্লাহ একই কথা, মানে আবু ইসহাক আস-সাবিঈ রাহমাহুল্লাহ বলেছেন। এই যে জুহাইর বিন মুআওয়িয়া আবু ইসহাক আস-সাবিঈ থেকে হাদিস বর্ণনা করছে, মনে রাখবেন জুহাইর বিন মুআওয়িয়া আবু ইসহাক আস-সাবিঈ থেকে হাদিস বর্ণনা করছে। আর জুহাইর আপনার আবু ইসহাক আস-সাবিঈর শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল। আবু ইসহাক আস-সাবিঈর শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল। যেমন আপনাদের সামনে আমি কিছু দলিল উল্লেখ করছি। ইমাম ইবনে সাআদ রাহমাহুল্লাহ আত-তাবাকাতুল কুবরা লি ইবনে সাআদ প্রথম খণ্ড 240 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলছেন আবু ইসহাক আস-সাবিঈ সিকা, তিনি শিকারাবি, আবেদ, তিনি ইবাদত গুজার বান্দা, উখতুলিতা বি আখরিহি, কিন্তু তার শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, স্পষ্টভাবে বলেছেন ইমাম ইবনে সাদ। 230 হিজরিতে মৃত্যু, আজ থেকে নিয়ে 1200 বছর আগে স্পষ্টভাবে বলেছে। ইমাম ইয়াহইয়া বিন মাইন তিনি একই কথা বলেছেন যে আবু ইসহাক আস-সাবিঈর শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল। এটা রয়েছে আল মুখতালিতিন লিল আলাই প্রথম খণ্ড 93 পৃষ্ঠা। ইমাম ইজলি রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন যে আবু ইসহাক আস-সাবিঈর শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, একই কথা বলেছেন। আর তিনি আবু ইসহাক আস-সাবিঈ জুহাইর বিন মুআওয়িয়া থেকে মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছে। যেমন ইমাম ইজলি রাহমাহুল্লাহ বলছেন জুহাইর ইবনে মুআওয়িয়া ওয়া কানা রাওয়িয়া আন আবি ইসহাক আস-সাবিঈ ওয়া ইয়াকুল ইন্নামা সামিআ মিনহু বিআখিরিহি, অর্থাৎ জুহাইর বিন মুআওয়িয়া আবু ইসহাক আস-সাবিঈ থেকে মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছেন। এটা আসিকাত লিল ইজলি প্রথম খণ্ড আপনার 166 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। ইমাম আবু জুরা আর রাজি রাহমাহুল্লাহ তিনিও বলছে জুহাইর বিন মুআওয়িয়া তিনি আবু ইসহাক আস-সাবিঈ থেকে আন্নাহু সামিআ মিন আবি ইসহাক বা'দাল ইখতিলাত, অর্থাৎ আবু ইসহাক আস-সাবিঈ থেকে মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আবু ইসহাক আস-সাবিঈ মানে এই হাদিসটা মস্তিষ্ক বিকৃতির পর হাদিস মানে বর্ণনা করেছে, আর জুহাইর বিন মুআওয়িয়া মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছেন। অতএব এই হাদিসটা গ্রহণযোগ্য হতেই পারে না, এই হাদিসটা একদম বাতিল বলে গণ্য হবে। দর্শক মণ্ডলী, এখন আমরা সংক্ষিপ্ত দেখব যে আমরা তো এটা দেখতে পেলাম, প্রথমে আমরা আলোচনা করলাম যে আবু ইসহাক আস-সাবিঈ থেকে হাদিস শুনেছে কে? জুহাইর বিন মুআওয়িয়া। আর আবু ইসহাক আস-সাবিঈর শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল,
শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল। আর জুহাইর বিন মুআবিয়া মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছে। এটা আপনাদের সামনে আমি দুটাই স্পষ্ট করে দিয়েছি। আর তাবাকাতুল ইবনে সাদ থেকে আপনার পৃষ্ঠা নম্বর 240-এ স্পষ্ট করে দিলাম। আর আসতিকাতুল ইজলি থেকে প্রমাণ করলাম যে তিনি মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছে। এখন আমাদেরকে উসুল দেখতে হবে যে কোন রাবি যদি মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনে তাহলে তার হাদিস কতটুকু সহিহ হয়, এটা আমাদেরকে এখন দেখার প্রয়োজন। তো এ সম্পর্কে ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মা বা'দাহু, অর্থাৎ মস্তিষ্ক বিকৃতির পর কেউ যদি হাদিস বর্ণনা করে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য হবে না, তার হাদিস গ্রহণ করা যাবে না। এটা রয়েছে তাদরিবুর রাবি 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 895-এ ইমাম নববী রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে। ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন এবং মাহমুদ আত-তাহান রাহমাহুল্লাহ তিনি তাইসিরু মুস্তালাহিল হাদিস পৃষ্ঠা নম্বর 155-তে তিনি বলছেন ওয়ামা হাদ্দাসা বিহি বাদাল ইখতিলাত, কেউ যদি ইখতিলাতের পর মস্তিষ্ক বিকৃতির পর হাদিস বর্ণনা করে তাহলে মারদুদুন, তার হাদিস মারদুদ, বাতিল, স্পষ্টভাবে বলে দিয়েছে। তো উসুল আমরা কি পেলাম যে কোন রাবি যদি মস্তিষ্ক বিকৃতির পর হাদিস বর্ণনা করে আর তার ছাত্র যদি মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনে তাহলে তার হাদিস একদম গ্রহণযোগ্য নয়, তার হাদিস একদম বাতিল হয়ে যায়। তো এই ছিল 4টি হাদিস। 4টি হাদিসের জবাব স্পষ্টভাবে দিলাম আলহামদুলিল্লাহ। এখন বাকি থাকছে আরেকটি হাদিস, উমর বিন আব্দুল আজিজের হাদিস। এই হাদিসটি বাকি থাকছে। তো এর জবাব আমি নিজের পক্ষ থেকে দিব না। অনেকে উমর বিন আব্দুল আজিজের হাদিস থেকে বলে যে উমর বিন আব্দুল আজিজ তো যাকাতুল ফিতরের টাকা মূল্য দ্বারা গ্রহণ করতেন। তো এর জবাব আমি দিব না, এর জবাব কে দিবে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ দিবে, আমি নয়। চলুন আপনাদেরকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর জবাবটা আপনাদেরকে শুনিয়ে দিই, তাহলে এখান থেকে কয়েকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা আমি এটাকে স্ক্রিনটাকে ছোট করে দিচ্ছি, আপনারা আরো বেশি দেখতে পাবেন। দেখেন মাসআলা, এটা আল মুগনি ইবনে কুদামা 4 খণ্ড 295 পৃষ্ঠা। দেখেন ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ তিনি মাসআলা বলছে কি কলা, তিনি বলছে ওয়ামান আতাল কিমাহ, কেউ যদি টাকা দিয়ে মূল্য দ্বারা ফিতরা প্রদান করে লাম তুজজিহু, তাহলে তার ফিতরা যথেষ্ট হবে না, তার ফিতরা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন ক্বালা আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ বলছেন কিলা লি আহমাদা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন ওয়া আনা আসমাউ, আর আমি ইমাম আহমদ বিন হাম্বলকে বলতে শুনেছি উতিয়া দারাহিমা ইয়ানি ফি সাদাকাতুল ফিতরে, কেউ যদি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে দিরহাম দিয়ে মূল্য দিয়ে প্রদান করে তাহলে কি তার যাকাতুল ফিতর গণ্য হবে? কালা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন আখাফু, আমি ভয় করছি, আমি ভয় করি আল্লাহ ইউজিআহু, যে তার যাকাতুল ফিতর যথেষ্ট হবে না, তার যাকাতুল ফিতর গ্রহণযোগ্য হবে না। খেলাফ ও সুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ হবে। দর্শক মণ্ডলী, এখানে আপনার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, এখানে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ কি বলছেন যে খেলাফ ও সুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেলাফ ও সুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ হবে। কেউ যদি টাকা দিয়ে প্রদান করে তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খেলাফ হবে। তো এখন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ করবে তার সম্পর্কে আমরা হাদিস দেখি। চলুন হাদিস দেখে নিই আমরা। এটা দেখতে পাচ্ছেন মুসনাদুস সারাজ, ইমাম ইবনে সারাজ রাহমাহুল্লাহ মুসনাদুস সারাজ, এটা দেখতে পাচ্ছেন, এটা মুসনাদুস সারাজ। মুসনাদুস সারাজ হাদিস নাম্বার 1440 নম্বর হাদিস আপনারা দেখতে পাচ্ছেন। 1440 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলছেন যে মান খালাফাস সুন্নাহ, যেই ব্যক্তি সুন্নাতের বিপরীত কাজ করলো, যে ব্যক্তি সুন্নাতের মুখালিফাত করলো, যে ব্যক্তি সুন্নাতের খেলাফ কাজ করলো, কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো। স্পষ্টভাবে ইসনাদু হাসান, হাদিসটি সনদ হাসান। আপনার ইরশাদুল হক আসারি আপনার তাহকিক ও তাখরিজ করেছেন ইরশাদুল হক আসারি। তো ইরশাদুল হক আসারি
হাফিজাহুল্লাহ হাদিসটি সনদকে হাসান বলেছে। অতএব আমরা কি বুঝতে পারলাম, যদি কেউ সুন্নাতের বিপরীত কোনো কাজ করে তাহলে ওই ব্যক্তি কুফরি করলো। এটা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মত। অতএব ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ কি বলছে যে খেলাফ ও সুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ। কেউ যদি টাকা দিয়ে প্রদান করে তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কাজ হচ্ছে। তারপরে দেখেন, তারপরে ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হলো ক্বালা লি আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে বলা হলো লা ইউতি কিমাতাহু, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছে যে টাকা দিয়ে মূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে না। কিলা লাহু, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে বলা হলো, এই যে কিলা লাহু, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে বলা হলো কওমুন ইয়াকুলুনা, কিছু সংখ্যক সম্প্রদায়, কিছু সংখ্যক মানুষ বলে যে উমার ইবনে আব্দুল আজিজ, উমার বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ কানা ইয়াখুজু বিল কিমা, বলছে কানা ইয়াখুজু বিল কিমা। আচ্ছা আচ্ছা, পৃষ্ঠাটা পরিবর্তন হয়ে গেল কেন দর্শক, মানে পৃষ্ঠাটা পরিবর্তন হয়ে গেছে, মানে কিভাবে পরিবর্তন হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি ওটা একটু আপনারা অপেক্ষা করুন, আমি পৃষ্ঠাটা বের করে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। একটু আপনারা অপেক্ষা করুন, একটু দর্শক মূল্য আপনারা একটু অপেক্ষা করুন। তো মানে পৃষ্ঠাটা চলে গেছে, তো একটু অপেক্ষা করুন। দুশো 4 খণ্ড 295 পৃষ্ঠা। আচ্ছা, একটু আপনারা অপেক্ষা করুন। আচ্ছা, একটু হ্যাঁ জি, দর্শক মূল্য চলে এসেছে। হ্যাঁ, দেখেন কি বলছে, বলছে কওমুন ইয়াকুলুনা, কিছু সংখ্যক সম্প্রদায়, মানে কিছু সংখ্যক মানুষ বলে উমর বিন আব্দুল আজিজ কানা ইয়াখুজু বিল কিমা, উমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ মূল্য দ্বারা ফিতরা গ্রহণ করতেন। এই যে কিছু সংখ্যক মানুষ এই আপত্তি যখন তুলে দিল, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছে দেখেন। ক্বালা, তিনি বলছে, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছে যে ইয়াদাউনা কওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে আহ্বান করছি, ডাকছি। ওয়া ইয়াকুলুনা, আর তোমরা বলছো ক্বালা ফুলানুন, উমুকে বলেছে, আর তোমরা বলছো যে উমুকে বলেছে। ক্বালা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ও ক্বালা আল্লাহু তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। তারপরে বলছে ওয়া ক্বালা কওমুন, এবং মানুষ মানে কিছু সংখ্যক সম্প্রদায় বলছে, মানে কিছু সংখ্যক মানুষ, ওয়া ক্বালা, এবং তিনি বলছে কওমুন, কিছু সংখ্যক মানুষ ইয়ারুদ্দুনা সুনানা, তারা সুন্নাতকে প্রত্যাখ্যান করেছে, সুন্নাতকে ছেড়ে দিয়েছে। ক্বালা ফুলানুন, কিছু সংখ্যক মানুষ বলেন, ক্বালা ফুলানুন, কিছু সংখ্যক মানুষ বলেন যে ওয়া জাহিরু মাযহাবিহি, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রকাশ্য মাযহাব, যে আন্নাহু লা ইয়াজুজু, জায়েজ হবে না ইখরাজুল কিমাহ, কেউ যদি মানে টাকা দিয়ে ফিতরা গ্রহণ করে, টাকা দিয়ে ফিতরা প্রদান করে, তাহলে এটা জায়েজ হবে না, এটা না জায়েজ হবে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন। তো দর্শক মণ্ডলী, আমরা এখানে কি কি বুঝতে পারলাম? 1 নম্বর শিক্ষা কি পেলাম? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছে যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা গ্রহণ হবে না। এখন কিছু সংখ্যক মানুষ উমর বিন আব্দুল আজিজের হাদিস দেয়, তখন মানে ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে আমি তোমাকে রাসূলের হাদিস দিচ্ছি আর তুমি আমাকে উমর বিন আব্দুল আজিজের হাদিস দিচ্ছ, ছাড়ো উমর বিন আব্দুল আজিজের হাদিস। মনে রাখবেন, খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর প্রদান করা হচ্ছে আপনার সুন্নাহ। চলুন আগে সালাফদের কিছু আরো বক্তব্য শুনিয়ে দিই, তারপরে উসুল দিয়ে সংক্ষিপ্ত আমি উসুল দিয়ে বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। চলুন, এই যে কিতাবুল আল লিশাফিঈ, পৃষ্ঠা নম্বর 73, দ্বিতীয় খণ্ডতে বলছে ওয়ালা ইউআদ্দি কিমাতাহু, যদি কেউ
টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা যথেষ্ট হবে না, তার ফিতরা গ্রহণযোগ্য হবে না। ইমাম শাফি রহমাল্লাহ বলছে, তার মানে 4 জন ইমামের মধ্যে 2 জন ইমামকে আমরা পেলাম, যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা যথেষ্ট হবে না, তার ফিতরা গ্রহণযোগ্য হবে না। বাকি থাকছে আর 2 জন ইমাম। তো আরেকজন ইমাম ইমাম মালিক রহমাল্লাহ, ইমাম মালিক রহমাল্লাহর মত আমরা দেখে নিই, চলেন। ইমাম মালিক রহমাল্লাহ, এটা রয়েছে আল মুদাওয়ানাহ, প্রথম খণ্ড 392 পৃষ্ঠা, প্রথম খণ্ড 392 পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। ইমাম মালিক রহমাল্লাহ বলছে, ওয়াকাল মালিক, ইমাম মালিক রহমাল্লাহ বলছেন, ওয়ালা ইউজুজিউর রাজুলা, কোন ব্যক্তির জন্য জায়েজ হবে না, কোন মানুষের জন্য জায়েজ হবে না যে আই ইউতিয়া, তারা প্রদান করবে, দেওয়া হবে, মাকানা যাকাতুল ফিতরে, যাকাতুল ফিতরে জায়গায়, আর জাম মিনাল উরুজ, যে মূল্য দ্বারা দেওয়া হবে এটা জায়েজ হবে না। ওয়া লাইসা কাযালিকা আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি নির্দেশ দেননি যে যাকাতুল ফিতর আপনার টাকা দিয়ে আদায় করতে হবে, এমনটি নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই দেননি। অতএব এই নীতি বাতিল, একদম অগ্রহণযোগ্য, যে যাকাতুল ফিতর আপনি টাকা দিয়ে দিবেন, এটা হচ্ছে অগ্রহণযোগ্য মত। এখন বাকি থাকলো একজন ইমাম, ইমাম আবু হানিফা। তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সরাসরি সহিহ সনদে আমি এখন পর্যন্ত কোনো কিছু পাইনি যে ইমাম আপনার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ টাকা দিয়ে ফিতরাকে জায়েজ বলেছে, সরাসরি আমি এখন পর্যন্ত কিছু পাইনি। কিন্তু হ্যাঁ, তাদের কিছু কিছু গ্রন্থে পাওয়া যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ টাকা দিয়ে ফিতরা দেওয়াকে জায়েজ বলেছে, কিন্তু সনদ সহকারে মানে কোনো কিছু পাইনি। অতএব এটা ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত আছে কি নাই এই নিয়ে মতভেদ। এখন এখানে যেহেতু এর কোনো সনদ নেই, তো দর্শক মণ্ডলী, আমরা দলিলগুলো আপনাদের সামনে খণ্ডন করলাম এবং আপনাদেরকে এটাও দেখাইলাম যে যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারাই দিতে হবে, আপনার টাকা দিয়ে দেওয়া যাবে না। 3 জন ইমাম থেকে আমরা নকল করলাম। এখন আপনারা বলবেন যে আমরা জনসাধারণ যাব কোথায়? তো এর জবাব আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি। কোথায় যাবেন একটু আপনারা অপেক্ষা করুন, আপনাদেরকে আমি কিতাবগুলো বের করে দেখিয়ে দিচ্ছি, মানে কোথায় যাবেন। তো প্রথম কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে সূরা নিসার মধ্যে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরদের অনুসরণ করো। তারপরে বলছে ফাইন তানাজাতুম, যদি উলুল আমদের মধ্যে তাদের মধ্যে মতভেদ হয়ে যায়, আলেমদের মধ্যে যদি মতভেদ হয়ে যায়, তাহলে তোমরা কি করো? ফারুদ্দুহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তো আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত কি? দেখেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত হচ্ছে যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারাই দিতে হবে। অতএব এটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে এখন ফিরিয়ে দেন। ঠিক আছে। এখন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আরেকটা জবাব নিলেন সহিহ বুখারীর 1500, আপনার সহিহ বুখারীর 1563 নম্বর হাদিস রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কুনতু লা আদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কারো কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বর্জন করতে পারবো না। অতএব আল্লাহর রাসূলের সুন্নাহ হচ্ছে যাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দ্বারা দেওয়া, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। অতএব যাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দ্বারাই দিবেন। আরেকটা নিলেন, যদি আরেকটু যদি আপনি নিলেন, তাহলে আরেকটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করছি, যেটা আল ফাকিহ ওয়াল মুতাফাক্কি গ্রন্থে হাদিসখানা রয়েছে। আচ্ছা, হাদিসটা আমি বের করছি, তারপর আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দেবো। হাদিসটা আমি বের করছি। হ্যাঁ দর্শক, একটু আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, হাদিসটা আমি পেয়ে গেছি, হাদিসটা আমি বের করে দিচ্ছি, তারপরে আমি বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথম কথা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারা দিতে বলেছেন। এখন হুজুর বলছে যে যাকাতুল ফিতর টাকা দিয়ে দেওয়া যাবে, তারা জায়েজ বলছে। ঠিক আছে, ধরে নিলাম। এখন
বলছেন একদল আলেম বলছে জাকাতুল ফিতর টাকা দিয়ে দিতে হবে, আরেক দল আলেম বলছে টাকা দিয়ে দেওয়া যাবে না। এখন জনসাধারণ কি করবেন? এখন আপনি কোন দিকে যাবেন? তো চলুন এ সম্পর্কে একটা হাদিস থেকে সব মাসআলা যত যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে আমি আমার লাইভটা আজকে সমাপ্ত করে দেব, শেষ করে দেব ইনশাআল্লাহ। চলুন, এটা দেখতে পাচ্ছেন আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, এটা খতিব বাগদাদি রাহমাহুল্লাহ তেনার একটা গ্রন্থ আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 377 পৃষ্ঠা, হাদিস নম্বর 380 এর মধ্যে হাদিস রয়েছে। দেখেন, আন ইবনে মুলাইকা তিনি ইবনে আবি মুলাইকা হাদিস বর্ণনা করছে যে আন্না উরওয়া বিন জুবাইর রাহমাহুল্লাহ ক্বালা লি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উরওয়া বিন জুবাইর রাহমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কি বলছেন দেখেন, আজলাল তান্নাস, আপনি মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছেন, আপনি মানুষকে গুমরা করে দিচ্ছেন। ক্বালা, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া মা যাকা ইয়া উরাইয়া, হে উরাইয়া, আমি কিভাবে মানুষকে পথভ্রষ্ট করছি, আমি কিভাবে মানুষকে গুমরাহ করছি। ক্বালা, তখন তিনি বলছেন, অর্থাৎ উরাইয়া বলছে, তা'মুরু বিল উমরাতি ফি হাউলাইল আশরি, আপনি জিলহজের 10টা দিনে উমরা করার নির্দেশ দিচ্ছেন, জিলহজের 10টা দিনে উমরা করার আপনি আদেশ দিচ্ছেন। ওয়া লাইসাত ফিহিন্না উমরাতুন, অথচ জিলহজের 10টা দিনে কোনো উমরা নেই, জিলহজের 10টা দিনে কোনো উমরা নেই। ফাকালা, তখন তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আউয়ালান, সর্বপ্রথম, তাসআলু উম্মাকা আন যালিক, এই ব্যাপারে তুমি তোমার মাতাকে জিজ্ঞাসা করবে। ফাকালা উরওয়া, তখন উরওয়া রাহমাহুল্লাহ বলছেন, উরওয়া বলছে আবার যে ইন্না আবা বকরিন ওয়া উমর লাম ইয়াফআলা যালিকা, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিলহজের 10টা দিনে উমরা করতেন না, আর আপনি আব্দুল্লাহ বিন আব্বাস আপনি জিলহজের 10টা দিনে উমরা করতে বলছেন। ফাকালা ইবনে আব্বাস, তখন ইবনে আব্বাস বলছেন, হাজাল্লাযী আহলাকাকুম, এই জন্য তুমি ধ্বংস হয়ে গেছো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আরা ইল্লা সায়ুআজ্জিবুকুম, আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর আযাব প্রেরণ করবে, তোমাদের উপর শাস্তি প্রেরণ করবে। ইন্নী উহাদ্দিসুকুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের হাদিস শোনাচ্ছি। ওয়া তাজিউনি বিআবি বকরিন ওয়া উমর, আর তুমি আমাকে আবু বকর আর উমরের কথা শোনাচ্ছ। দর্শক মণ্ডলী, এই হাদিসটা বোঝার চেষ্টা করুন। এবার আব্দুল্লাহ বিন আব্বাস বলছে জিলহজের 10টা দিনে উমরা আছে, উমরা করতে হবে। অপরদিকে উরওয়া বিন জুবাইর বলছেন জিলহজের 10টা দিনে উমরা নেই, কেন? আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা এই 10টা দিনে উমরা করতেন না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে আল্লাহর কসম, এই কারণেই তুমি ধ্বংস হয়ে গেছো, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর আযাব প্রেরণ করবে, শাস্তি প্রেরণ করবে। কেন? আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি আমাকে আবু বকর আর উমরের কথা শোনাচ্ছ। তার মানে কি বুঝতে পারলাম? যে আল্লাহর রাসূলের কথার মোকাবেলায় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানা যাবে, না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানা যাবে। এ সম্পর্কে আমি হানাফিদের কিছু বক্তব্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা একটু অপেক্ষা করুন, আমি বইটা আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদেরকে আমি কিতাব খুলে আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা অপেক্ষা করুন। হানাফিদের বক্তব্য একটু আপনারা দেখে নেন। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন দারসে তিরমিজি, এটা তাকি উসমানির, এটা দারসে তিরমিজি, এটা প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 158 পৃষ্ঠা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দারসে তিরমিজি কি বলছে দেখেন, दारसे तिरमिजी ताक़ी उस्मानी की वजह देखें, लिहाजा इसका सही जवाब यह है कि हजरत इब्न उमर का अपना अमल और इज्तिहाद है। अर्थात लिहाजा अर्थात इसका सही जवाब यह है, এটা সঠিক জবাব এই যে হযরত ইবনে উমর का अपना अमल और इज्तिहाद है, এটা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের আমল এবং একটা ইজতিহাদ। আর হাদিসে মারফুআ में इस तफरीक की कोई बुनियाद मरबी नहीं, निज साहबी का हुज्जत, সাহাবী का ইজতিহাদ হুজ্জত নেই, অর্থাৎ সাহাবীদের ইজতিহাদ এটা হুজ্জত নয়। স্পষ্টভাবে বলছে তাকি উসমানী যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা হুজ্জত নয়।
তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের কথার মোকাবিলায় কারো কথাই গ্রহণযোগ্য নয়। আর দেওবন্দীদের কাছে তো আপনার সাহাবিদের কথাও গ্রহণযোগ্য নয়। যেমন এখানে দেখেন দার্সে তিরমিজির 231 পৃষ্ঠা, দেখেন কি বলছে দেখেন। अब सिर्फ हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা अन्हु का असर रह जाता है। এখন শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার থেকে যাচ্ছে। इसका जवाब यह है कि এর জবাব এটাই, আওয়ালান তো इसमें शदीद इज़्तिराब है, প্রথমত এটা কঠিন ইজতিরাব আছে। दूसरा अगर बिलफर्ज उसे सनदन सही मान भी लिया जाए, দ্বিতীয়ত যদিও সেটাকে সনদগতভাবে সহি মেনে নেওয়া যায়, তো भी वो एक साहबी का हुज्जत हो सकता है, সেটা একটা সাহাবী ইজতিহাদ হতে পারে। जो হাদিস মারফুয়া के मुकाबला में हुज्जत नहीं, যেটা হাদিস মারফুয়ার মোকাবেলায় হুজ্জত নয়। তার মানে বুঝতে পারলাম কি, যে সাহাবীদের কথাও আল্লাহ রাসূলের কথার মোকাবেলায় হুজ্জত নয়। আর কোন একজন সাহাবী যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য ছাড়া আপনার টাকা দিয়ে আদায় করেছেন, এটা প্রমাণিত নেই। সাহাবী থেকে একটা প্রমাণিত নেই, আল্লাহ রসুল থেকে তো প্রমাণিত নেই, সাহাবী থেকে প্রমাণিত নেই। আরেকটা কথা, যে তারা তাবিঈর কথা বলে যে তাবি থেকে প্রমাণিত রয়েছে, তো এর জবাব আমি দেব না, এর জবাব দিবে কে? বশির হাসান কাসেমি। এটা দেখতে পাচ্ছেন, বশির হাসান কাসেমি, মুফতি বশির হাসান কাসেমি। বইটার নাম পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হানাফিদের নামাজ। এটা 4th মুদ্রণ। দেখেন কি বলছে দেখেন, লেখক কি বলছে দেখেন, একটা পর্যায়ে তাবিদের ব্যাপারে বলছে দেখেন কি। আচ্ছা দেখেন লেখক বলছে পৃষ্ঠা নম্বর 134 বলছে দেখেন, শুধু তাবিঈর আমল যদিও তা কোনো হাদিসের বিপরীত না হয় তবুও দলিলযোগ্য নয়। মানে তাবিঈর আমল যদি হাদিসের বিপরীত না হয় তবুও সেটা দলিলযোগ্য নয়। স্পষ্টভাবে বশির হাসান কাসেমি বলছে যে এটা একটা তাবির আমল, আর তাবির আমল যদি কোরআন হাদিসের বিপরীত না হয়, যদি কোরআন হাদিসের অনুকূলে হয়, তবুও তার কথা দলিলযোগ্য নয়। এটা হানাফি দেওবন্দীদের নিকটে। তাহলে এবার বলুন, আল্লাহ রসুল থেকে যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে, একটা ভুয়া হাদিসও নেই। সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, একটা ভুয়া হাদিসও নেই। 1 নম্বর কথা ক্লিয়ার। 2 নম্বর, সাহাবীদের থেকে সহিহ সনদে কোনো হাদিস পাওয়া যায় না যে তারা যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করেছে। তৃতীয়ত, যে কিছু তাবিঈর আসার পাওয়া যাচ্ছে যে তারা দিয়েছে। ঠিক আছে, তোরের খাতিরে যদি ধরে নি, তো বশির হাসান কাসেমি হানাফি দেওবন্দি বলছে যে এই যে আরেকবার দেখে নেন, এটা হানাফিদের নামাজ পৃষ্ঠা নম্বর 134 স্পষ্টভাবে বলছে যে শুধু তাবিঈর আমল যদিও তা কোনো হাদিসের বিপরীত না হয় তবুও দলিলযোগ্য নয়। অর্থাৎ তাবিঈর একটা আমল, এটা যদি কোরআন ও হাদিসের বিপরীত না হয় তবুও এটা গ্রহণযোগ্য নয়। অতএব যত তাবিঈর টাকা দিয়ে ফিতরা দিয়েছে কারো কথাই গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, যেটা হানাফিদের উসুল, যেটা হানাফিরা উসুল দিয়ে গিয়েছে। অতএব যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর টাকা দিয়ে দিতে হবে, এটা আমি নিজের মতামত এখন মধ্যে ব্যক্ত করি না, শুধু আমি সালাফদের মতামত আপনাদের সামনে তুলে দিচ্ছি। এখন যদি ফিতনাবাজ বলতে হয় তো আমাকে নয়, সালাফদেরকে ফিতনাবাজ বলে দেন, সালাফে সালেহিনকে। এবং আহমদ ইবনে হাম্বল কঠোরভাবে বলেছে যাবে না, ইমাম মালিক রাহমাহুল্লাহ কঠোরভাবে বলেছে যাবে না, ইমাম শাফিঈ কঠোরভাবে বলেছে যাবে না। এখন যদি ফিতনাবাজ বলতে হয় তো এদেরকে বলুন, দয়া করে আমাকে ফিতনাবাজ বলে না। আমি শুধুমাত্র দলিলগুলো আপনাদের সামনে উল্লেখ করে দিয়েছি, যেটা সঠিক আমার কাছে মনে হচ্ছে সেটা আপনাদের সামনে এখন বলছি। যে টাকা দিয়ে যদি কেউ ফিতরা দেয় তাহলে এটা আমার যথেষ্ট জ্ঞান অনুযায়ী, আমার আল্লাহ যতটুকু আমার মেধা দিয়েছে এই জ্ঞান অনুযায়ী বলছি যে এটা সঠিক হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। আর যদি কেউ খাদ্যদ্রব্য দিয়ে দেয় তাহলে এটা সঠিক হবে। যেমন হাদিসে জবের কথা রয়েছে, আপনার খেজুর, কিশমিশ, আঙ্গুর এগুলো রয়েছে, এগুলো যদি দিয়ে কেউ দেয় তাহলে এটা সব থেকে উত্তম হবে, এটা একদম সুন্নাহ বলে গণ্য হবে। অতএব এগুলো দ্বারা দেওয়ার চেষ্টা করবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকে সকলকেই গালিগুলোজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুক্ত রাখে, সকল আমিন। আর রোজা রমজানের দিনে কেউ দয়া করে গালি দিয়েন না। আমি তো দলিল উল্লেখ করে দিয়েছি, প্রত্যেকটা কথার পিছনে দলিল দিয়েছি। পছন্দ যদি না হয় তো চুপ থাকেন, কিন্তু গালি দিয়েন না। গালি দেওয়া একটা গুনাহের কাজ, ফাসেকি কাজ, অতএব গালি দিয়েন না।
তো আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করতে যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনাদের নিকটে একটা আবেদন রাখতে চাই যে আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ এই ফেতনা থেকে বেঁচে যায়। ফেতনা নিয়ে এখন তো ফেতনা চালু হয়ে গেছে, তো এই ফেতনা থেকে যাতে করে মানুষ বেঁচে যায়, মুক্তি পেয়ে যায়। আর আপনাদের মানে আজকের আলোচনা খুব গভীর ছিল, অতএব পরবর্তীতে আপনারা এই আলোচনা বারবার শুনবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো লাইভটি এখানে বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।